আমরা এখন যাচ্ছি ভূতাপুরী মন্দির। তো আর 2 কিলোমিটার পরেই ভূতাপুরী মন্দিরের কাছে গিয়ে পৌঁছাবো। তো এই রাস্তাটা দেখছেন কত সুন্দর, চারদিকে ন্যাচারাল পরিবেশ। আমরা ভূতাপুরী মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। এদিকে ভূতাপুরী পাম্প হাউস আর এদিকে জয় মা ভূতাপুরী মন্দির। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এবারে ভূতাপুরী মন্দিরের গেটের ভেতর দিয়ে যাব। এটা হলো ভূতাপুরী মন্দিরের গেট। এরপর ভেতর গিয়ে দেখি, এই দেখুন দেওয়ালে বিভিন্ন সিন বানানো হয়েছে সিমেন্টের সাহায্যে। পরিবেশটা খুবই ভালো, শীতকালে পরিবেশটা আরও ভালো লাগবে। আর এখানে অনেকেই পিকনিক করতে আসে শীতকালে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। জায়গাটা প্রায় ফাঁকা, 2-4 জন মাত্র আছে। এখানে জুতা খুলে ভেতরে যেতে হবে, তো গেটটা মানে তালা দেওয়া আছে। তো এই হলো মা ভূতাপুরী, জয় মা। এবং চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর দেখতে, নিরিবিলি জায়গা। শীতকালে পিকনিক করতে আসে অনেকেই, এবং এখনই এত ভালো লাগছে, শীতকালে তো আরও ভালো লাগবে। জয় মা। এখানে ভূতাপুরী মন্দিরটা, আর এদিকে দামোদর নদীটা আছে। তো নদীর দিকে আস্তে আস্তে যাচ্ছি। পরিবেশটা দেখতে পাচ্ছেন কত শান্ত নিরিবিলি জায়গা, দারুণ পরিবেশ। তাও তো এখন হালকা গরম আছে, শীতকালে তো এই পরিবেশটা আরও ভালো লাগবে। এই রাস্তা দিয়ে গেলেই আমরা দামোদর নদী পাবো। এই দেখুন আমরা নদীর ধারে চলে এসেছি, এবং দূরে পাম্প হাউসটা দেখা যাচ্ছে। এবার একটু নিচে নেমে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন দূরে পাম্প হাউস দেখা যাচ্ছে, আর অনেকটা বালি হেঁটে যেতে হবে নদীর ধারে পৌঁছাবার জন্য। তো এখানে পিকনিক হয় শীতকালে, প্রচুর মানুষ পিকনিক করতে আসে। তো এখন তো চারদিকটা ফাঁকা, লোকজন নেই, নিরিবিলি জায়গা। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে মন্দিরের গেটটার সামনে গিয়ে পৌঁছাবো। তো এখন গেটটা বন্ধ আছে, ওইখানেও গেটটা বন্ধ ছিল, দেখলেন আপনারা। তো এবারে যেখানে আমরা বাইকটা রেখেছিলাম সেদিকে আস্তে আস্তে এগোচ্ছি। এখানে একটা বিশাল বড় বট গাছ। আর এটা হলো ভূতাপুরী মন্দিরটা, যেটা একটু আগে দেখালাম। তো পরিবেশটা খুবই সুন্দর। তো আমি ব্লগটা এখানে শেষ করছি।